ফার্স্ট আমরা শুরু করব এবছর 2025 অ্যাপয়েন্টমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা দেখব। চিফ জাস্টিস সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসকে বি.আর. গাভাই। কততম চিফ জাস্টিস? 52। আর প্রথম চিফ জাস্টিসের নাম হচ্ছে কি এইচ.জে. কানাইয়া, হরিলাল জে কানামায়। ঠিক আছে, এটা হচ্ছে কত নম্বর আর্টিকেলে আছে? 124 নম্বর আর্টিকেলে আছে। সেকেন্ড হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে আছে? আর ভেঙ্কট রামানি, 16th অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। কত নম্বর আর্টিকেল আছে? 76-এ আছে। প্রথমে কে ছিল? মতিলাল চিমানলাল। সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়াকে তুষার মেহতা। এখন যদি ওইগুলো আমি ফার্স্টে বলতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে, তাও চেষ্টা করবো যতগুলো বলার। চন্দ্রকিষাণ দাফাত্রি, ফার্স্ট সলিসিটার জেনারেল হচ্ছে চন্দ্রকিষাণ দাফাত্রি, আর এখন হচ্ছে তুষার মেহতা। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের হচ্ছে চেয়ারপারসন কে? জে প্রকাশ শ্রীবাস্তব। পার্লামেন্টারি এবার দেখব। পার্লামেন্টারি হেড হচ্ছে, স্পিকার হচ্ছে রাজ্যসভার কে আছে? জগদীপ ধনকর। তিনি হচ্ছে রিসেন্ট হচ্ছে রেজিগনেশন দিয়েছে, তো যতদিন না নতুন অ্যাপয়েন্ট হচ্ছে ততদিন আমরা জগদীপ ধনকর পড়ে রাখবো। আর লোকসভার স্পিকারকে? লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা। রাজ্যসভার স্পিকার আমাদেরকে জগদীপ ধনকর, আর লোকসভার স্পিকার ওম বিড়লা। ডেপুটি স্পিকার অফ রাজ্যসভাকে হরিবংশ নারায়ণ সিং। ঠিক আছে, ডেপুটি স্পিকার অফ রাজ্যসভা হচ্ছে হরিবংশ নারায়ণ সিং। সেকেন্ড হচ্ছে পড়ব সেক্রেটারি জেনারেল অফ রাজ্যসভা প্রমোদ চন্দ্র মোদি। সেক্রেটারি জেনারেল হচ্ছে প্রমোদ চন্দ্র মোদি। লিডার অফ অপোজিশন অফ রাজ্যসভা মল্লিকার্জুন খাড়গে। লিডার অফ অপোজিশন রাজ্যসভার কে? মল্লিকার্জুন খাড়গে। লিডার অফ রুলিং পার্টি রাজ্যসভা কে আছে? জে.পি. নাড্ডা। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কি দেখলাম? স্পিকার অফ রাজ্যসভা জগদীপ ধনকর, ডেপুটি স্পিকার হচ্ছে রাজ্যসভা হরিবংশ নারায়ণ সিং, সেক্রেটারি জেনারেল রাজ্যসভা হচ্ছে প্রমোদ চন্দ্র মোদি, লিডার অফ অপোজিশন রাজ্যসভা মল্লিকার্জুন খাড়গে, লিডার অফ রুলিং পার্টি রাজ্যসভা জে.পি. নাড্ডা, স্পিকার অফ লোকসভা 18th এটা হচ্ছে ওম বিড়লা, 18th স্পিকার। লিডার অফ অপোজিশন লোকসভা হচ্ছে রাহুল গান্ধী, সেক্রেটারি জেনারেল অফ লোকসভা উৎপল কুমার সিং। ইম্পর্টেন্ট, সেক্রেটারি জেনারেল হচ্ছে রাজ্যসভাকে উৎপল কুমার সিং। ইম্পর্টেন্ট। তো আমরা এখন কি পড়লাম? প্রথমে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হচ্ছে বি.আর. গাভাই, সবাই আমার সাথে বলবে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের এখন আর ভেঙ্কট রামানি। কততম? 16তম। তারপরে হচ্ছে সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া তুষার মেহতা, আর চেয়ারপারসন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসন কে? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসন জে প্রকাশ শ্রীবাস্তব। আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস কত নম্বর ধারায় আছে? 124 নম্বর ধারায় আছে। চিফ ইলেকশন কমিশনারকে? জ্ঞানস কুমার। 26 চিফ ইলেকশন কমিশনার জ্ঞানস কুমার। ফার্স্ট তোমরা সবাই জানো, ঠিক আছে। তো ইলেকশন কমিশনারকে? বিবেক যোশী, সুখবীর সিং সান্ধু। ইলেকশন কমিশনার কে আছে? বিবেক যোশী আর সুখবীর সিং সান্ধু। ডেপুটি ইলেকশন কমিশনার অজয় ভাড়ো, আর কে গুপ্তা, উমেশ সিনহা, চন্দ্রভূষণ কুমার, সুদীপ জৈন। যে কোনো পরীক্ষায় এই চারটের মধ্যে যে কোনো একটা নাম দিয়ে দিল, বললো যে কোনো একজনের, চারজনের মধ্যে যে কোনো একজনের নাম দিয়ে দিল, 4-5 জনের ভিতরে, বলে ডেপুটি ইলেকশন কমিশনারকে, তো তোমরা আনসার করতে পারবে। কে ইলেকশন কমিশনার হচ্ছে বিবেক যোশী, আর ইলেকশন কমিশনার কিন্তু বিবেক যোশী আর সুখবীর সিং সান্ধু। আর ডেপুটি ইলেকশন কমিশনারকে অজয় ভাড়ো, আর কে গুপ্তা, উমেশ সিনহা, চন্দ্রভূষণ কুমার, সুদীপ জৈন। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানস কুমার। তারপর কম্পট্রোলার অডিটর জেনারেল কে আছে? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ এখন হচ্ছে সঞ্জয় মূর্তি। 15th হচ্ছে কম্পট্রোলার অডিটর জেনারেল হচ্ছে সঞ্জয় মূর্তি। 15th হচ্ছে কম্পট্রোলার অডিটর জেনারেল হচ্ছে কে? সঞ্জয় মূর্তি। কম্পট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস কে আছে? এস দুবে, 28th। এই দুটো খুব ইম্পর্টেন্ট। কম্পট্রোলার অডিটর জেনারেল ক্যাগ সঞ্জয় মূর্তি, আর কম্পট্রোলার হচ্ছে জেনারেল অফ অ্যাকাউন্টস এস দুবে। তারপরে আমরা কি দেখব? আর্মড ফোর্স। আর্মড ফোর্সের হেড আছে সুপ্রিম কমান্ডার, সবাই জানো, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, সবার শেষ যিনি বলবেন, ঠিক আছে। চিফ অফ এয়ার স্টাফ কে আছে? অমরপ্রীত সিং, 28th।
এয়ার স্টাফ কে? চিফ অমরপ্রীত সিং 28। চিফ অফ নাভাল স্টাফ দীনেশ কুমার ত্রিপাঠী, নাভাল স্টাফে কে? দীনেশ কুমার ত্রিপাঠী। আর আর্মি হচ্ছে উপেন্দ্র দ্বিবেদী। এয়ার স্টাফ কে আছে? অমরপ্রীত সিং, নাভাল স্টাফ দীনেশ কুমার ত্রিপাঠী, আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী। চিফ অফ ডিফেন্স স্টাফ ইনি হচ্ছে সেকেন্ড, অনিল চৌহান। আর ফার্স্ট হচ্ছে কে ছিলেন? বিপিন চন্দ্র রাওয়াত। ডিজি হচ্ছে মিলিটারি অপারেশন, ডিজিএমও মনোজ কুমার কাতিয়ার। ডিজি অফ মিলিটারি অপারেশন মনোজ কুমার কাতিয়ার। এর সেক্রেটারিয়েট অ্যান্ড অ্যাডভাইজার, ক্যাবিনেট সেক্রেটারিতে কে আছে? টিভি সোমনাথন। ক্যাবিনেট সেক্রেটারি টিভি সোমনাথন, খুব ইম্পর্টেন্ট। ক্যাবিনেট সেক্রেটারি এখন টিভি সোমনাথন। অ্যাডভাইজার প্রাইম মিনিস্টার অ্যাডভাইজার কারা? অমিত খাড়ে অ্যান্ড তরুণ কাপুর। প্রিন্সিপাল সেক্রেটারি প্রাইম মিনিস্টার শক্তিকান্ত দাস, আরবিআইয়ের গভর্নর ছিলেন। ডিফেন্স ফিনান্স সেক্রেটারি গার্গী কল। ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি। ফরেন সেক্রেটারি হচ্ছে বিক্রম মিশ্রি। হোম সেক্রেটারি গোবিন্দ মোহন। আর ফিনান্স সেক্রেটারি হচ্ছে কে? অজয় শেঠ। তাহলে আরেকবার দেখি, ক্যাবিনেট সেক্রেটারিকে? টিভি সোমনাথন। অ্যাডভাইজার প্রাইম মিনিস্টার হচ্ছে অমিত খাড়ে অ্যান্ড তরুণ কাপুর। প্রিন্সিপাল সেক্রেটারি প্রাইম মিনিস্টার হচ্ছে শক্তিকান্ত দাস। ডিফেন্স ফিনান্স সেক্রেটারি হচ্ছে গার্গী কল। ফরেন সেক্রেটারি হচ্ছে বিক্রম মিশ্রি। হোম সেক্রেটারি গোবিন্দ মোহন। আর ফিনান্স সেক্রেটারি অজয় শেঠ। ক্যাবিনেট সেক্রেটারি টিভি সোমনাথন। প্রাইম মিনিস্টার হচ্ছে অমিত খাড়ে আর তরুণ কাপুর। প্রিন্সিপাল সেক্রেটারি বা প্রাইম মিনিস্টার হচ্ছে শক্তিকান্ত দাস। ডিফেন্স ফিনান্স সেক্রেটারি হচ্ছে গার্গী কল। ফরেন সেক্রেটারি হচ্ছে বিক্রম মিশ্রি। হোম সেক্রেটারি গোবিন্দ মোহন। আর ফিনান্স সেক্রেটারি অজয় শেঠ। তারপর হচ্ছে ডিফেন্স সেক্রেটারিকে? ডিফেন্স সেক্রেটারি হচ্ছে রাজেশ কুমার সিং। রেভিনিউ সেক্রেটারিকে? অরবিন্দ শ্রীবাস্তব, খুব ইম্পর্টেন্ট। রেভিনিউ সেক্রেটারি অরবিন্দ শ্রীবাস্তব, ঠিক আছে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার টিভি রবিচন্দ্রন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার টিভি রবিচন্দ্রন। চিফ ইকোনমিক অ্যাডভাইজার হচ্ছে অনন্ত নাগেশ্বরম, খুব ইম্পর্টেন্ট। চিফ ইকোনমিক অ্যাডভাইজার হচ্ছে অনন্ত নাগেশ্বরম। প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার হচ্ছে অজয় কুমার সুদ। প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজারকে? অজয় কুমার সুদ। তারপর ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন অর্গানাইজেশন হেড, ভিজিলেন্স অ্যান্ড কমিশনার সিভিসি। ভিজিলেন্স কমিশনার হচ্ছে কে? প্রবীণ কুমার শ্রীবাস্তব। সিবিআই ডিরেক্টরকে? সিবিআই ডিরেক্টর হচ্ছে প্রবীণ সুদ। চিফ ইনফরমেশন কমিশনার হিরালাল সামারিয়া। ইন্টেলিজেন্স ব্যুরোর হেডকে? তপন কুমার ডেকা। হেড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রবি সিনহা। হেড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রবি সিনহা। ডিজি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সদানন্দ ডেট। ডিরেক্টর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাহুল নবীন। আবার দেখব ভিজিলেন্স কমিশনার সিবিসি কে হেড আছে? ভিজিলেন্স কমিশনার কে? প্রবীণ কুমার শ্রীবাস্তব। ডিরেক্টর অফ সিবিআই হচ্ছে প্রবীণ সুদ। চিফ ইনফরমেশন কমিশনার হিরালাল সামারিয়া। হেড অফ ইন্টেলিজেন্স ব্যুরো হচ্ছে কে? তপন কুমার ডেকা। হেড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রবি সিনহা। ডিজি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সদানন্দ ডেট। ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাহুল নবীন। ডিজি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ডিজি কে আছে? অনুরাগ গর্গ। নার্কোটিক কন্ট্রোল ব্যুরো হচ্ছে কে আছে? অনুরাগ গর্গ। তারপর দেখব পার্লামেন্টের ফোর্স হেড, সশস্ত্র সীমাবল ডিজিকে? সশস্ত্র সীমাবলের ডিজি হচ্ছে অমৃত মোহন প্রসাদ। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ডিজি কে আছে? দলজিৎ সিং চৌধুরী। বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিজি দলজিৎ সিং চৌধুরী। সিআরপিএফ ডিজি কে? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ ডিজি কে আছে? আর এস ভাট্টি।
ন্যাশনাল সিকিউরিটি গার্ড বি শ্রীনিবাসন। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিজিকে বি শ্রীনিবাসন। সশস্ত্র সীমাবল অমৃত মোহন প্রসাদ। বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর ডিজিকে আছে দলজিৎ সিং চৌধুরী। সিআরপিএফ জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ আর.এস. ভাট্টি। ন্যাশনাল সিকিউরিটি গার্ড হচ্ছে বি শ্রীনিবাসন। ডিরেক্টর স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি, এসপিজি একটা গ্রুপ আছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ, এর ডিরেক্টরকে অলোক শর্মা। স্পেশাল ডিরেক্টর হচ্ছে কে? অলোক শর্মা। অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল আইটিবিপি সঞ্জীব রায়না। ঠিক আছে, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মানে আইটিবিপির হচ্ছে কি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সঞ্জীব রায়না। ন্যাশনাল ক্যাডেট ক্রপস গুরবীরপাল সিং। ন্যাশনাল ক্যাডেট গুরবীরপাল সিং। ডিরেক্টর জেনারেল ইন্ডিয়া কোস্টগার্ডের ডিরেক্টর জেনারেলকে ইন্ডিয়ান কোস্টগার্ডের ডিরেক্টর এস পরমেশ। ইন্ডিয়ান কোস্টগার্ডের ডিরেক্টর জেনারেল হচ্ছে এস পরমেশ। ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্সের ডিজি কি? পীয়ূষ আনন্দ। ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্সের ডিজি হচ্ছে পীয়ূষ আনন্দ। আসাম রাইফেলের ডিজিকে বিকাশ লাখেরা। আসাম রাইফেলের ডিজিকে বিকাশ লাখেরা। রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ এর ডিজিকে মনোজ যাদব। রেলওয়ে প্রোটেকশন ফোর্স ডিজিকে মনোজ যাদব। ডিরেক্টর জেনারেল অফ হোমগার্ডসের ডিরেক্টর জেনারেল কে আছে? বিবেক শ্রীবাস্তব। এটা আরেকবার দেখব। স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি হচ্ছে কে? অলোক শর্মা আছে। আইটিবিপি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেলকে সঞ্জীব রায়না। ডিজি অফ ন্যাশনাল ক্যাডেট ক্রপসের ডিজি কে আছে? গুরবীরপাল সিং। ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল হচ্ছে এস পরমেশ। ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্সেস ডিজি কে আছে? পীয়ূষ আনন্দ। আসাম রাইফেলের ডিজি হচ্ছে বিকাশ লাখেরা। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ডিজি আছে মনোজ যাদব। আর হোম গার্ডস এর ডিজি কে আছে? বিকাশ শ্রীবাস্তব। দেখবো আমরা চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি অফ কমিশনার। নীতি আয়োগের চেয়ারম্যানকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। নীতি আয়োগটা কবে এসেছিল? 2015-16 সালের দিকে। ঠিক আছে, আমাদের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল 1951 সাল থেকে যেটা চালু হয়েছিল পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেটার পরিবর্তে আমাদের নীতি আয়োগ এসছে। তো হেডকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। নীতি আয়োগ আর ফিনান্সের আমাদের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে আগে প্রত্যেকটা রাজ্য যেটা ছিল ফিনান্সে মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেখানে কাউকে সুযোগ দেওয়া হতো না বলার জন্য, কিন্তু নীতি আয়োগে রাজ্য থেকে সবাইকে বলার জন্য সুযোগ দেওয়া হয়। মানে সে সিএম হতে পারে বা গভর্নর, যে কেউ একজন হতে পারে, যে আলোচনা করার জন্য আমাদের যে 5 বছরে বা 1 বছরে যে প্ল্যানটা থাকবে সেটা আমরা কী করতে চলেছি বা কী করা হবে, তো সেটার জন্যই নীতি আয়োগটা করা হয়েছে। কিন্তু পঞ্চবার্ষিক পরিকল্পনা সেখানে কাউকে সুযোগ দেওয়া হতো না, কিন্তু নীতি আয়োগে সুযোগ দেওয়া হয়। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বলা যেতে পারে। তারপর ডেপুটি চেয়ারম্যান অফ নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান কে আছে? খুব ইম্পর্টেন্ট, সুমন কুমার বেরি। নীতি আয়োগের সিওকে বিভিআর সুব্রমণিয়াম। এই দুটো খুব গোলায় পরীক্ষার সময়। ডেপুটি চেয়ারম্যান যদি কেউ জিজ্ঞাসা করে, আমাদের ডেপুটি চেয়ারম্যান কে নীতি আয়োগে? সুমন কুমার বেরি। আর নীতি আয়োগের সিইও কে? বিভিআর সুব্রমণিয়াম। আচ্ছা, ইউপিএসসি যে পরীক্ষাটা হয়, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনার, এই পরীক্ষার চেয়ারপারসন কে আছে? অজয় কুমার। 23rd ল কমিশন চেয়ারম্যান কে আছে? দীনেশ মাহেশ্বরী। 23তম ল কমিশনার কে আছে? দীনেশ মাহেশ্বরী। ন্যাশনাল কমিশনার ফর ওম্যান এর চেয়ারপারসন কে আছে? বিজয়া রাহাতকার। ন্যাশনাল কমিশনার ফর ওম্যান কে আছে? চেয়ারপারসন বিজয়া রাহাতকার। তারপরে কি আছে? ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস চেয়ারম্যান কে আছে? হংসরাজ গঙ্গারাম অহির। ঠিক আছে, ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনার হচ্ছে হংসরাজ গঙ্গারাম অহির। স্টাফ সিলেকশন কমিশনার চেয়ারম্যান কে আছে? গোপালাকৃষ্ণন। এসএসসি মানে যেটা সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস যেগুলো কন্ডাক্ট করে, তো আরও অনেকগুলো পরীক্ষা থাকে, তো সেটার চেয়ারম্যান কে আছে? গোপালা
কৃষ্ণন। সেভেন্থ পে কমিশনার হচ্ছে অজয় কুমার মাথুর চেয়ারম্যান। সেভেন্থ পে কমিশন চেয়ারম্যান অজয় কুমার মাথুর। লোকপালকে অজয় মানিকরাও খানউইলকার। 16th ফিনান্স কমিশনার চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া। আগে ছিল 15th, এবছর আমাদের 16th হয়ে গেছে, এখন হচ্ছে অরবিন্দ পানাগারিয়া। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া চেয়ারম্যান কে আছে? রবনীত কর। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া চেয়ারম্যান কে আছে? রবনীত কর। ন্যাশনাল কমিশন ফর এসটি অন্তর সিং আরিয়া। ন্যাশনাল কমিশন ফর এসটি চেয়ারম্যান কে আছে? অন্তর সিং আরিয়া। ঠিক আছে। ন্যাশনাল কমিশন ফর এসসি কে আছে? কিশোর মাখানা। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনার চেয়ারম্যান কে আছে? বি রামা সুব্রমণিয়াম। ন্যাশনাল হিউম্যান রাইটস হচ্ছে কমিশনার চেয়ারম্যান কে আছে? বি রামা সুব্রমণিয়াম। ইনি হচ্ছে 9th, ঠিক আছে, 9তম। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন চাইল্ড রাইটস চেয়ারম্যান কে আছে? প্রিয়াঙ্ক কানুন গো। তারপর ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস কে আছে? ইকবাল সিং লালপুরা। তারপরে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কে আছে? খুব ইম্পর্টেন্ট, সতীশ কুমার। সেবি চেয়ারম্যান কে আছে? তুহিন কান্ত পান্ডে। এবছর নতুন হয়েছে, আগে ছিল মাধবী পুরী বিচ, এখন তুহিন কান্ত পান্ডে। তারপর সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কে আছে? রবীন্দ্র ভাটকার। তারপর হচ্ছে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি অজয়। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি কে আছে? রাজেশ নির্বাণ। সিবিডিটি চেয়ারম্যান রবি আগরওয়াল। কে আছে? রবি আগরওয়াল। সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস কাস্টমস কে আছে চেয়ারম্যান? সঞ্জয় কুমার আগরওয়াল। সিবিডিটি চেয়ারম্যান রবি আগরওয়াল, আর সিবিআইএসি চেয়ারম্যান হচ্ছে সঞ্জয় কুমার আগরওয়াল। চেয়ারম্যান অফ ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড মনীষ সাহা। চেয়ারম্যান হচ্ছে কে? মনীষ সাহা। বর্ডার্স রোড বিআরও অর্গানাইজেশন কে আছে? ডিজি রঘু শ্রীনিবাসন। সেবি চেয়ারম্যান তুহিন কান্ত পান্ডে। রেলওয়ে চেয়ারম্যান সতীশ কুমার। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কে আছে? রবীন্দ্র ভাটকার। সিভিল এভিয়েশন সিকিউরিটি রাজেশ নির্বাণ। সিবিডিটি চেয়ারম্যান হচ্ছে রবি আগরওয়াল। সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স কাস্টমস চেয়ারম্যান কে আছে? সঞ্জয় কুমার আগরওয়াল। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট মনীষ সাহা। বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন ডিজি কে আছে? রঘু শ্রীনিবাসন। চেয়ারম্যান অফ পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস রেগুলেটরি কে আছে? কে? অনিল কুমার জৈন। তরাইয়ের চেয়ারম্যান কে আছে? অনিল কুমার লাহোটি। UIDAI, এটা সবাই জানো, আধার কার্ডের সিও কে আছে এখন? ভুবনেশ্বর কুমার, ঠিক আছে, সিও UIDAI এর সিও। ভুবনেশ্বর কুমার নাম মনে রাখলেই UIDAI এর সিও কে আছে মাথায় থেকে যাবে। তো রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া MK নারায়ণ। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছে কেসি ভেনুগোপাল। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কেসি ভেনুগোপাল। এস্টিমেট কমিটি সঞ্জয় জয়সওয়াল। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI চেয়ারম্যান কে আছে? সন্তোষ কুমার যাদব। ন্যাশনাল হাইওয়ে অথরিটি সন্তোষ কুমার যাদব। হচ্ছে NTPC ডিরেক্টর কে আছে? রবীন্দ্র কুমার। ONGC CMD কে আছে? অরুণ কুমার সিং। ঠিক আছে, CMD মানে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, ঠিক আছে। সেলের ম্যানেজিং ডিরেক্টর কে আছে? অমরেন্দ্র প্রকাশ। গেলের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে কে আছে? সন্দীপ কুমার গুপ্তা। গেল আর সেল, অমরেন্দ্র প্রকাশ সেলের জন্য আর গেলের জন্য সন্দীপ কুমার গুপ্তা। ইন্ডিয়ান অয়েল কোঅপারেশন অরবিন্দর সিং সাহানি। NTPCটা খুব ইম্পর্টেন্ট, রবীন্দ্র কুমার। ONGCটা অরুণ কুমার সিং,
আর সেল হচ্ছে অমরেন্দ্র প্রকাশ, গেল হচ্ছে সন্দীপ কুমার গুপ্তা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড অরবিন্দর সিং সাহানি। কোল ইন্ডিয়া লিমিটেড পোলা ভাড়াপু এম প্রসাদ। বিপিসিএল ডিরেক্টর কে আছে? জি কৃষ্ণা কুমার। বিএইচইএল এর ম্যানেজিং ডিরেক্টর এর কপ্পু সদাশিব মূর্তি। এইচপিসিএল এর ডিরেক্টর পুষপ কুমার যোশী। এইচপিসিএল। পাওয়ার গ্রিড কর্পোরেশন, খুব ইম্পর্টেন্ট এটা, পাওয়ার গ্রিড কর্পোরেশন হচ্ছে কান্ডিকুপ্পা শ্রীকান্ত। পাওয়ার ফিনান্স কর্পোরেশন হচ্ছে ম্যানেজিং ডিরেক্টরকে পারমিন্দর চোপড়া। তারপরে ডিরেক্টর অয়েল ইন্ডিয়া লিমিটেড হচ্ছে রঞ্জিত রথ। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হচ্ছে ডিকে সুনীল। বিএসএনএল ডিরেক্টর কে আছে? রবার্ট জে রাভি। বিএসএনএল ডিরেক্টর খুব ইম্পর্টেন্ট, রবার্ট জে রভি। তারপর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কে আছে? বিপিন কুমার। আইটিডিসি ডিরেক্টর কে আছে? সম্বিত পাত্র। এর সাথে আর একটা বলে দিই যে নালকোর ডিরেক্টর কে আছে? ব্রিজেন্দ্র প্রতাপ সিং, খুব ইম্পর্টেন্ট। নালকোর হচ্ছে কে? ব্রিজেন্দ্র প্রতাপ সিং। ইসরোর চেয়ারম্যান কে আছে? ডক্টর ভি নারায়ণ, রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ইসরোর চেয়ারম্যানকে ভি নারায়ণ। অ্যাটমিক এনার্জি কমিশন চেয়ারম্যান কে আছে? এ কে মোহান্তি। এটাগুলো সবগুলোই ইম্পর্টেন্ট। অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যানকে এ কে মোহান্তি। অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড চেয়ারম্যান কে আছে? দীনেশ কুমার শুক্লা। অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড হচ্ছে কে? দীনেশ কুমার শুক্লা। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ডিরেক্টর কে আছে? বিবেক ভাসিন। আবার দেখব ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ। অ্যাটমিক এনার্জি কমিশন এ কে মোহান্তি। অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের চেয়ারম্যান কে আছে? দীনেশ কুমার শুক্লা। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার হচ্ছে ডিরেক্টর বিবেক ভাসিন। তারপরে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন চেয়ারম্যান কে আছে? সমীর ভি কামাত। ডিআরডিও চেয়ারম্যান কে আছে? সমীর ভি কামাত। ঠিক আছে। তারপরে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর ডিরেক্টর জেনারেল কে আছে? নাল্লাথাম্বি কালাশেলভি। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ নাল্লাথাম্বি কালাশেলভি। কাউন্সিল অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ টি রামাস্বামী। কাউন্সিল অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চের চেয়ারম্যান কে আছে? টি রামাস্বামী। ভিভিরাম সারাভাই স্পেস সেন্টার ডিরেক্টর কে আছে? ডক্টর উন্নিকৃষ্ণন নাইয়ার। এবার আমরা সেন্ট্রাল ব্যাংক দেখব। ব্যাংকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর নতুন চেঞ্জ হয়েছে এবছর, সঞ্জয় মালহোত্রা। আগে ছিল শক্তিকান্ত দাস, এবার হয়েছে সঞ্জয় মালহোত্রা 26। ডেপুটি গভর্নর আরবিআই হচ্ছে কে আছে? পুনাম গুপ্তা। আর কে আছে? স্বামীনাথন জানাকিরামান। টি রবিশঙ্কর এম জাগেশ্বর রাও। তবে গভর্নর কে আছে? সঞ্জয় মালহোত্রা, খুব ইম্পর্টেন্ট। চিফ ফিনান্স অফিসার আরবিআই সুধা বালাকৃষ্ণন, খুব ইম্পর্টেন্ট। চিফ ফিনান্স অফিসার হচ্ছে কে আছে? আরবিআই সুধা বালাকৃষ্ণন। এবার আমাদের স্টেট ব্যাংকের চেয়ারম্যান দেখব, ছাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। পুরোটা নাম যদি কারোর মাথায় না থাকে, ছাল্লা শেট্টি মাথায় রাখলেই হবে। ঠিক আছে, অপশান তো 4টে থাকবে, 4টের মধ্যে যে কোনো একটা। স্টেট ব্যাংকের সিএফও কে আছে? কামেশ্বর রাও কোদাবন্তী। তবে এর মধ্যে আমাদের খুব ইম্পর্টেন্ট যে চিফ ফিনান্স অফিসার কে আছে? সুধা বালাকৃষ্ণন। গভর্নর আমাদের কততম? 26তম, সঞ্জয় মালহোত্রা। স্টেট ব্যাংকের চেয়ারম্যান কে আছে? ছাল্লা শেট্টি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে কামেশ্বর রাও কোদাবন্তী। কিছু অর্গানাইজেশনের নাম দেখব, যাদের হেড কে আছে, এখন কে কোন পদে আছে। ফার্স্টে দেখব সেক্রেটারি জেনারেল। ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল কে আছে? অ্যান্টোনিও গুটেরাস। কোন দেশের লোক? পর্তুগালে।
ইউনাইটেড নেশন হচ্ছে সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরাস। ইউনাইটেড নেশন ডেপুটি সেক্রেটারি জেনারেলকে আমিনা জে মোহাম্মদ কোন দেশের লোক? নাইজেরিয়া। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টকে ডেনিস ফ্রান্সিস 78-এর, আর 79 থেকে ফিলেমন ইয়াং ক্যামেরুন। 79 থেকে ফিলেমন ইয়াং ক্যামেরুন। ওয়ার্ল্ড ব্যাংকের 14তম প্রেসিডেন্ট কে আছে? অজয় ভাঙ্গা। নন অ্যালাইং মুভমেন্ট নাম এর প্রেসিডেন্ট কে আছে? ইলহাম আলিয়েভ। IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর কে আছে? ক্রিস্টালিনা জর্জিভা। কোন দেশের লোক? বুলগেরিয়া। ঠিক আছে, ক্রিস্টালিনা জর্জিভা বুলগেরিয়ার ব্যক্তি উনি। তারপরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস নাগোজি ওকনজো উয়েলা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO। ঠিক আছে, নাগোজি ওকনজো উয়েলা। আমি এর হেডকোয়ার্টার আর এদের সাবমিটগুলো কোথায় হচ্ছে সব বলে দিচ্ছি। তো আনক্যাটেড UNCTAD সেক্রেটারি জেনারেল রাবেকা গ্রিনস্পেন। ইউনেস্কো ডিরেক্টর জেনারেল কে আছে? অদ্রে আজৌলে ফ্রান্সের লোক। ফাওয়ের ডিজি কে আছে? কিউ ডনগিউ। ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হেডকোয়ার্টার ডিজি কে আছে? গিলবার্ট হোংবো। এটা হচ্ছে 1919 সালে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা তৈরি হয়েছিল ILOটা। ইউনিসেফ হচ্ছে হেড কে আছে? ক্যাথরিনা রাসেল। ইউনিসেফ হচ্ছে বাচ্চাদের পুষ্টি এসবের বিষয়ে কথা বলা হয়। ইউনিসেফ ক্যাথরিনা রাসেল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিজি কোথায় আছে? টেড্রোস অ্যাধানম। আমি হেডকোয়ার্টার পরে বলছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে ডিজিকে টেড্রোস অ্যাধানম। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP অ্যাচিম স্টেইনার। তারপর সেক্রেটারি জেনারেল অফ সার্ক মোহাম্মদ গুলাম সারওয়ার।